নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো তোমাদের ফুড ডিপার্টমেন্টের তরফ থেকে অর্থাৎ খাদ্য দপ্তর থেকে নতুন একটি নোটিফিকেশন রিলিজ হয়ে গেল, যেখানে তোমরা অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারছো। তো কীভাবে আবেদন করবে, আবেদন প্রসেস কী রয়েছে, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আলোচনা করা হবে। তো তোমরা যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে। তো হ্যালো বন্ধুরা, আমি হিমাংশু, তোমরা দেখছো হিমাংশু দাদা ইউটিউব চ্যানেল। খাদ্য দপ্তর থেকে অর্থাৎ ফুড ডিপার্টমেন্টের তরফ থেকে নতুন একটি নোটিফিকেশন রিলিজ হয়ে গিয়েছে, যেখানে অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারছো। একদম আবেদন প্রসেস সম্পর্কে সমস্ত ডিটেলস স্টেপ বাই স্টেপ আলোচনা করা হবে। তো অবশ্যই তোমরা ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে এবং এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো বন্ধুরা, তোমাদের নোটিফিকেশনে কী জানানো হয়েছে এবং কারা কারা আবেদন করার জন্য কী কী প্রসেস রয়েছে, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ তোমরা দেখে নাও। তোমাদের দেখো তোমাদের কী বলেছে, কোথা থেকে আবেদন প্রক্রিয়াটি শুরু হয়েছে। CWO তরফ থেকে নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে তোমাদের, এবং তোমাদের যে পোস্টের নাম, কী কী পোস্ট রয়েছে, কী কী পোস্টে তোমরা আবেদন করতে পারবে। পদের নাম জুনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র এক্সিকিউটিভ তোমাদের কিন্তু পোস্ট রয়েছে। এই পোস্টগুলিতে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী রয়েছে সেটিও আমি তোমাদের বলিয়ে দিই। তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী প্রয়োজন সেটি আমি অবশ্যই বলবো। তো অবশ্যই দেখবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত, অবশ্যই সমস্ত ডিটেলস তোমাদের ধরে আলোচনা করে দেবো। তোমাদের আর কী বলেছে, তোমাদের বিভিন্ন পোস্ট রয়েছে, যে পোস্টে তোমরা আবেদন করতে পারবে। এছাড়াও অনেকগুলি পোস্ট রয়েছে যে পোস্টে তোমরা ন্যূনতম মাধ্যমিক পাস আউট করে থাকলেও কিন্তু এখানে আবেদন করতে পারছো। তো সমস্ত পোস্ট নিয়ে আলোচনা করবে, কোন পোস্টে তোমরা আবেদন করতে দিলে তোমাদের বেটার হবে, সমস্ত কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দেবো। তোমাদের 17ই অক্টোবর তোমাদের আবেদন শুরুর তারিখ কী বলেছে, 17ই অক্টোবর থেকে তোমাদের কিন্তু আবেদন শুরু হচ্ছে এবং তোমাদের আবেদন চলবে তোমাদের 15ই নভেম্বর 2025 পর্যন্ত তোমাদের কিন্তু এখানে আবেদন চলবে। ঠিক আছে, 17ই অক্টোবর থেকে তোমাদের আবেদন চলছে এবং শুরু হবে এবং 15ই নভেম্বর তোমাদের কিন্তু আবেদন পর্যন্ত চলবে। এবং তোমাদের আবেদন কীভাবে করবে, অনলাইনে মোডে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। তোমাদের এখানে আবেদন করতে হবে, অফলাইনে কোনো রকম সুযোগ সুবিধা পাচ্ছ না। তোমরা যদি আবেদন করতে চাও তো অবশ্যই তোমাদের অনলাইনে আবেদন করতে হবে। কোনো রকম অফলাইনে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। আশা করি ক্লিয়ার। তোমাদের 17ই অক্টোবর থেকে আবেদন শুরু হচ্ছে এবং 15ই নভেম্বর পর্যন্ত তোমাদের কিন্তু আবেদন প্রক্রিয়াটি চলবে। তো অবশ্যই আবেদন করবে। আবেদন প্রক্রিয়ায় এবং আবেদন প্রসেসটি আমি তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা হাতে থাকা মোবাইলের মাধ্যমে নির্ভুলভাবে আবেদন করতে পারবে, সেই প্রসেসটি আমি তোমাদের সামনে দেখিয়ে দেবো। তো চলো, আর কী বলেছে, তোমাদের খাদ্য বিভাগে নিয়োগের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা বা তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী থাকা প্রয়োজন, কত থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে, সমস্ত প্রসেস এখানে বলে দেওয়া হয়েছে। দেখো তোমাদের মিনিমাম কী রয়েছে, 10ম শ্রেণী দ্বাদশ শ্রেণী তোমরা যদি পাস আউট করে থাকো তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। দেখো তোমাদের একটু হাইলাইট করে দেখিয়ে দিই। তো তোমরা যারা 10ম শ্রেণী দ্বাদশ শ্রেণী যারা পাস আউট করছো, উত্তীর্ণ করছো, তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। কী বলেছে এখানে, খাদ্য বিভাগ নিয়োগ 2025। তোমরা আবেদন প্রার্থীদের জন্য কী রয়েছে, 10ম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী তোমরা যদি পাস আউট করো তবে তোমরা এখানে আবেদন করতে পারবে। তাছাড়া কিন্তু এখানে তোমরা যদি 10ম শ্রেণী দ্বাদশ শ্রেণী এবং গ্র্যাজুয়েশন তোমরা যদি স্নাতক তোমরা যদি কমপ্লিট থাকে, দেখো তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কোনো ম্যাটার করে না। তোমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে হোক, আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে হোক, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে হোক, তোমরা যদি পাস আউট করে থাকো, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন তোমরা যদি কমপ্লিট থাকে, শুধুমাত্র পাস আউট করে থাকো, তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। আবেদন করার জন্য তোমাদের কোনো রকম পার্সেন্টেজের প্রয়োজন পড়ছে না। আশা করি ক্লিয়ার বোঝাতে পারলাম। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের ডেফিনেটলি তোমাদের রিপ্লাই দেবো। তো চলো, আর কী বলেছে তোমাদের এখানে, তো তোমাদের আর কী বলেছে, তোমাদের এখানে বয়স সীমা, তোমাদের এজ লিমিট কী বলেছে, কত এজ লিমিট থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমাদের একটু নিচে আসছি, তোমাদের এজ লিমিট এখানে সমস্ত ডিটেলস স্টেপ বাই স্টেপ তুলে রয়েছে। তো 1/1/2025 তারিখ অনুযায়ী, মানে তোমাদের 2025 তারিখ অনুযায়ী তোমাদের কত এজ লিমিট থাকতে হবে এখানে ডিটেলসে আলোচনা করা হয়েছে। তো এখানে লক্ষ্য করবে তোমরা কী বলেছে, এখানে কী বলেছে, আবেদনকারীর বয়স সর্বোচ্চ 18 এবং 28 বছর হতে হবে। ঠিক আছে, 18 থেকে এবং 28 বছর তোমাদের কিন্তু সর্বোচ্চ হতেই হবে। এবং কী বলেছে, বয়সের সীমা তোমাদের যারা SC ST রয়েছে তাদের জন্য কিছু ছাড় রয়েছে। দেখো 18 থেকে 31 পর্যন্ত কিছু ছাড় রয়েছে, কিছু জাতি এবং রয়েছে, যে জাতির অনুযায়ী তোমাদের কিন্তু ছাড় রয়েছে। যারা SC ST রয়েছে, OBC ক্যান্ডিডেট রয়েছে, তাদের জন্য কিছু ছাড় রয়েছে। দেখো 18 থেকে তাদের 35-33 পর্যন্ত তোমাদের কিন্তু এখানে ছাড় পাবে। ঠিক আছে, তোমাদের উপজাতি যারা রয়েছে, OBC ক্যান্ডিডেট যারা রয়েছে, তাদের নিয়ম অনুযায়ী কিছু ছাড় রয়েছে। ঠিক আছে, তপশিল জাতির জন্য 5 বছর এবং
তপশিলি উপজাতিদের জন্য কিন্তু 3 বছর তোমরা কিন্তু এখানে ছাড় পাচ্ছ। তোমাদের মতো করে তোমাদের ছাড়টি দেখে নেবে এবং তোমাদের অনুযায়ী তোমরা কিন্তু এখানে আবেদন করবে। ঠিক আছে, তোমাদের আবেদন প্রক্রিয়া কী রয়েছে এবার তো তোমাদের আর কি বলেছে এখানে, তোমাদের শূন্য পদের জন্য বিবরণ, তোমাদের কী কী পোস্ট রয়েছে, জুনিয়র পার্ট রয়েছে, জুনিয়র এবং এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, তোমার যা বললাম একটু আগে ওই পোস্টগুলি রয়েছে। আর কি বলেছে তোমাদের খাদ্য বিভাগ 2025-এর জন্য শূন্যপদ কারা কারা আবেদন করতে পারবে। দেখো কী বলেছে এখানে, কে কে আবেদন করতে পারবে, আবেদন প্রক্রিয়া কী রয়েছে, কারা কারা আবেদন করবে। তো তোমাদের সর্বভারতীয় চাকরি মানে যারা অলরেডি চাকরি করছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে, কোনো জায়গায় কর্মরত বা কোনো কাজ করছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে, এবং পুরুষ এবং মহিলা উভয় কিন্তু এখানে আবেদন করতে পারছো। ঠিক আছে, তো আশা করি ক্লিয়ার বুঝাতে পারলাম সমস্ত ডিটেলস। আর কি বলেছে তোমাদের বেতন স্কিল, তোমাদের কত থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে বা কত স্কিল তোমাদের যোগ্যতা প্রয়োজন সেটি কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে, এবং তোমাদের আবেদন ফিস কাদের জন্য কত টাকা পেমেন্ট করতে হচ্ছে। দেখো আবেদন করার জন্য তোমাদের কোনো রকম টাকা পেমেন্ট করার জন্য তোমাদের কোনো রকম টাকা লাগছে না। দেখো সাধারণ বিভাগের জন্য এবং যারা SC ST OBC PW রয়েছে তাদের জন্য কোনো রকম টাকা পেমেন্ট তোমাদের এখানে পেমেন্ট করতে হচ্ছে না, একদম ফ্রি মোডে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। ঠিক আছে, আশা করি ক্লিয়ার বোঝাতে পারলাম। আর কি কী পোস্ট রয়েছে ফুড ডিপার্টমেন্টের, ফরেস্ট ডিপার্টমেন্টের, এই পোস্টগুলি তোমাদের কিন্তু নতুন নোটিফিকেশন বের হয়েছে, এখানে তোমরা কিন্তু দেখে নিতে পারবে, সমস্ত ডিটেলস তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে। তো অবশ্যই তোমরা কিন্তু এখানে ভিজিট করে দেখে নেবে কী কী নোটিফিকেশন বের হয়েছে এবং তোমাদের কীভাবে পেমেন্টটি করবে। যারা পেমেন্টটি করার জন্য তোমাদের নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড ইত্যাদির মাধ্যমে তোমরা কিন্তু পেমেন্টটি করতে পারো, কিন্তু যেহেতু তোমাদের আবেদন করার জন্য কোনো রকম টাকা পেমেন্ট করতে হচ্ছে না সেই কারণে তোমরা আবেদন করার সময় কোনো রকম তোমাদের টাকা পেমেন্ট করতে হবে না। তো ক্লিয়ার বোঝাতে পারলাম। তো অবশ্যই তোমরা আবেদন করবে এবং তোমাদের কী কী পোস্ট রয়েছে। তো খাদ্য দপ্তর নিয়োগের জন্য বিক্রিয়া প্রক্রিয়া মানে তোমাদের কী কী পোস্ট রয়েছে, তোমাদের অনলাইনে পরীক্ষা হবে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা অনলাইনে কিন্তু পরীক্ষা দিতে হবে। তোমাদের দক্ষতা পরীক্ষা মানে তোমাদের যে শুধুমাত্র যারা জুনিয়র ব্যক্তিগত রয়েছে, যারা সিনিয়র রয়েছে, যারা কোনো জায়গায় কর্মরত রয়েছে বা কাজ করছো তাদের জন্য কিন্তু সহকারীর জন্য তাদের কিন্তু এক্সট্রাভাবে কিন্তু এক্সাম নেওয়া হবে, নথি যাচাইকরণ করার মাধ্যমে কিন্তু তোমাদের কিন্তু হবে। তো তোমরা অবশ্যই যা প্রসেস রয়েছে 3টি স্টেপের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সিলেকশন প্রসেসটি কমপ্লিট করানো হবে। প্রথমত তোমাদের অনলাইনে পরীক্ষা নেওয়া হবে, তারপর তোমাদের যারা ব্যক্তিগত মানে যাদের আগে থেকে এক্সপিরিয়েন্স রয়েছে, আগে থেকে কোথাও কর্মরত বা চাকরি করছো তাদের ক্ষেত্রে কিন্তু এক্সট্রাভাবে নেওয়া হবে, এবং যাদের নথি এবং সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারে। যা ডিটেলস বলেছে এখানে সমস্ত ডিটেলস আমি তুলে ধরলাম, এবং তোমাদের প্রয়োজনীয় কাগজপত্র কী কী ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে এবং কী কী ডকুমেন্টস তোমাদের কিন্তু রেডি করে রাখতে হবে। এখানে কী বলেছে দেখো, তোমাদের ছবি এবং সিগনেচার চার রয়েছে দেবে, লক্ষ্য করো তোমার ছবি দিতে হবে। ঠিক আছে, হালকা রঙের তোমাদের কিন্তু এখানে ছবি দিতে হবে। শিক্ষাগত যোগ্যতা তোমরা যারা 10ম শ্রেণী এবং 12ম শ্রেণী পাস আউট করছো তাদের ক্ষেত্রে অবশ্যই এডুকেশন কোয়ালিফিকেশন থাকা প্রয়োজন। তোমাদের 10ম শ্রেণীর সার্টিফিকেটটি অবশ্যই কিন্তু এখানে থাকতে হবে। তোমার জাতিগত শংসাপত্র যারা SC ST থেকে বিলং করছো তাদের ক্ষেত্রে অবশ্যই কাস্ট সার্টিফিকেট প্রয়োজন, আবাসিক সার্টিফিকেট, তোমাদের আধার কার্ড পরিচয় প্রমাণপত্র হিসাবে। দেখো তোমার মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের আধার কার্ড অবশ্যই লাগবে, তোমাদের আধার কার্ড, জাতিগত শংসাপত্র, তোমাদের যে পাস আউট করেছো 10ম শ্রেণী 12ম শ্রেণী JI পাস আউট করো, যে ক্ষেত্রে পাস আউট 10ম শ্রেণী 12ম শ্রেণী পাস আউট করছো শুধুমাত্র যারা পাস আউট করেছো। ঠিক আছে, তো অবশ্যই তোমাদের যে সার্টিফিকেটটি রয়েছে সেটি কিন্তু অবশ্যই প্রয়োজন। যা ডিটেলস তোমাদের বললাম সমস্ত ডিটেলস নিয়ে তোমরা কিন্তু আবেদন করবে এবং আবেদন সাবমিট করবে, এবং তোমাদের কীভাবে আবেদন করবে অনলাইন মোডে কীভাবে প্রসেস রয়েছে এটি অবশ্যই দেখাবো। দেখো এবার কীভাবে আবেদন করবে, আবেদন প্রসেস কী রয়েছে। সর্বপ্রথম তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, হ্যাঁ সেই ওয়েবসাইটে তোমাদের কিন্তু ভিজিট করতে হবে, তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তোমাদের যা রয়েছে CWC হোম পেজে যেতে হবে, তোমাদের যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে কীভাবে নিয়োগ করবে, অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি যে নোটিফিকেশনটি রয়েছে সেটি কিন্তু পড়বে। তো তোমরা সমস্ত ডিটেলস এখানে কিন্তু বলে দেওয়া রয়েছে, যা প্রসেস রয়েছে বা কীভাবে প্রক্রিয়াটি রয়েছে বা কীভাবে আবেদনটি করবে সমস্ত ডিটেলস কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ বলে দেওয়া রয়েছে। তো তোমরা কী করবে, তোমরা আবেদন করার জন্য তোমাদের আমি নিচে ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ভিজিট করবে। ভিজিট করলে সরাসরি তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবে, এখানে এসে সমস্ত ডিটেলস রয়েছে এখানে ভিজিট করে তোমরা একদম আবেদন করতে পারবে। এবং আবেদন করার জন্য তোমাদের যদি এক্সট্রাভাবে ভিডিও প্রয়োজন হয় তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, যেহেতু এখনও আবেদন শুরু হয়নি। আবেদন শুরু হলে আমি অবশ্যই ভিডিও নিয়ে আসবো, তো অবশ্যই তোমরা ভিডিওর জন্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি নেক্সট ডে তাহলে ভিডিও নিয়ে আসবো। বা আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেলে আমি ভিডিও অবশ্যই নিয়ে আসবো, কালকে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। তো অবশ্যই আমি তাহলে কালকে একটি ভিডিও করে দেবো কীভাবে আবেদন করবে, আবেদন প্রক্রিয়া সম্পর্কে আমি একটি ভিডিও তাহলে দিয়ে দেবো। তো আজকে এই পর্যন্তই। তোমাদের কোথাও যদি
কোথাও যদি একটুও যদি বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এবং আরেকটি অনুরোধ তোমাদের কাছে, বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে, কারণ তারাও যাতে এইভাবে দেখার সুযোগ পায়। এবং তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা অবশ্যই জানাবে কমেন্ট বক্সে কমেন্ট করে। এবং তোমাদের আবেদন করার জন্য তোমাদের যদি ভিডিও প্রয়োজন হয় তাহলে আমি নেক্সট ডে তাহলে তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পর্কে ভিডিও নিয়ে আসবো। তোমরা ঝটপট করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আমি নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে ভিজিট করে সরাসরি তোমরা এই ওয়েবসাইটে চলে আসতে পারবে। এখানে এসে সমস্ত খুঁটিনাটি বিষয় বা ডিটেলস তোমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবে। এবং কালকে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে, তো অবশ্যই তোমরা আবেদন করবে। কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই জানাবে, এবং কোথাও যদি অসুবিধা অবশ্যই জানাবে। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ডে কোনো ভিডিও বা টপিক নিয়ে। আর হ্যাঁ, আমার এই চ্যানেলে অলরেডি অন্যান্য যে নোটিফিকেশন রয়েছে সেই নোটিফিকেশন সম্পর্কে অলরেডি দেওয়া ভিডিও হয়ে গিয়েছে, তো অবশ্যই তোমরা দেখে নেবে। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ডে কোনো ভিডিও বা টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। জয় হিন্দ, জয় ভারত।